বর্ষাকালে সব ধরনের সবজির অভাব থাকলেও কচু আর লতির অভাব পড়ে না। মানে বাজারের আনাচে কানাচে রাস্তাঘাটে কচু আর লতি বিক্রি করতেছে, সব জায়গায় দেখতাছি। তো যাই হোক, অনেক দিন ধরে মন চাইতেছিল কচু খাইতে, কিন্তু ওই যে বর্ষাকালে তো আবার চুলকানি বেশিটা হইয়া যায়, হাত চুলকায়, গলা চুলকায় এই কচু খাইলে। এই ডরে আমি কিনতে পারতাছিলাম না, চিন্তা লাগতেছিল। তো আর লোভ সামলাইতে পারলাম না, আজকে আমি কিনিয়ে আলাইলাম। তো এই যে 2 আটি কিনছি, 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়া। তো ওই যে কথায় আছে না, সস্তা খাইতে গিয়া যদি আবার চুলকানিটা বেশি হইয়া যায় তখন আবার কি হইব। তো এই ডরে আবার চিন্তাও লাগতেছে, সস্তা পাইলাম আবার যদি চুলকি শুরু হইয়া যায়। বিশ্বাস করেন, এই কচুটা কি কচু আমি কইতে পারতাছি না, কিন্তু এই কচুটা আসলে কি জানেন, এই ডান্ডাগুলো অনেক মিষ্টি মিষ্টি আসলো। আমি রাইন্দা খাইয়া তো আমার মুখে লেগিয়া রয়েছে। মানে এই কচুর নাম জানি না, তবু কচুগুলো খাইতে এত মজা আসছিল, অনেক মিষ্টি মিষ্টি কচু। মানে সস্তায় কিনছি, সবসময় দেখি 1 আটি 30 টাকা করে বিক্রি করে। আজকে এক চাচার থেকে কিনলাম 10 টাকা করে 2 আটি। তো মনে করতেছে হায় রে, এই নি কচু খাইলে কেমন জানি হইব, কেমন জানি লাগবো। তো যাই হোক, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। কচুটি আমি রাঁধছিলাম সুন্দর করেই, বেশি করে রসুন দিছি, রসুন কুচি, রসুন বাইটটাও দিছি, আদা বাটা দিছি, তারপরে হলো পেঁয়াজ কাইটটা দিছি কুচি কুচি কইরা, তারপর হলো শুকনা মরিচ দিয়া আবার 5 ফোড়ন দিছিলাম। তো একটা কথা কি জানো, কচু উড়ে আগে হালকা সিদ্ধ কইরা পানি হালাই দিতে লাগে, আবার অনেকে দেখছি ডাইরেক্ট দিয়া দেয়। মানে কচুর আর পানি হালাইব না, কিন্তু আবার ওগুলা খাইলে আবার বেশি চুলকায়। কিন্তু এই কচুটার কোনো চুলকানি মুলকানি আসলো না। আমি যে হাত দিয়া কাটছি, হাত দিয়া চুলছি, পরিষ্কার করছি, কোনো হাতেও চুলকাচুলকি করা নাই গা। এই যে তো সুন্দর করে ভাজাভাজি কইরা বাদামি কালার করছি এই মশলাগুলারে। তারপরে হলুদ মরিচ দিলাম, তারপরে হলো আদা গুঁড়া দিছি, সব কিছু দিয়া দিয়া ভালো করে কষায় মশায়, এরপরে আবার চাপা শুটকি দিয়া ভালো করে কষায় নিছিলাম। তো একে চাপা শুটকি গ্রানে অনেক ভাল লাগতেছিল কচুটা খাইতে। আর এই যে দেহ সুন্দর করে কষানো হইতাছে, কষানোর পরে আবার ওই যে ভাপ দিয়া রাখছিলাম আর কি, যারা তোমরা সিদ্ধ করা, তা আমাকে আঞ্চলিক ভাষায় আমরা কয়ে থাকি ভাপ দেওয়া। এই যে কচুটারে সুন্দর করে আবার দিয়া দিলাম, ভালো করে কষাইতেছিলাম। এই কচুগুলো আরও ভালো করে মশলা মশলা দিয়ে কষানোর পরে ভাজা ভাজা করতেছিলাম। এর মধ্যে আবার ঘরের ভিতরে গেছি, যাওয়ার পরে ভুলিয়া গেছি যে কচু পাইছি। এই দেখো পুরা লাগিয়া গেছে গা, নিচ দিয়ে পুরা লাগিয়া যাওয়ার পরে আমি আবার কড়াই পাল্টে আরেক কড়াইতে দিছি। এখন আবার ভাজা ভাজা করতেছি, বাজারে বাজা এরকম করে ভাজা ভাজা করলে অনেক খাইতে মজা লাগে। এই তো কড়াইয়ের অবস্থা কি হয়েছে। তো যাই হোক, এই যে স্বাদ মতো লবণও দিয়া দিলাম, আর খাইতে বিশ্বাস করে অনেক মজা হয়েছে। আবার একটু লেবুর রসও দিয়া দিছি। কচু শাক, কচু আমি খুবই মজা করে রাঁধতে জানি। এখন তো করতে পারো যে ফারজানা আপা আপনি দিয়ে আবার ঢুলও পিটান। হ, ঢুল না পিটালে কেমনে বুঝবা আমার যে গুণ আছে কত।